ইসলামের ইতিহাসে সফর মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল। এই মাসে ইসলামের প্রথম যুদ্ধ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তিম রোগসজ্জার মতো স্মরণীয় ঘটনাগুলো ঘটে। সফর মাসে উল্লেখযোগ্য কয়েকটি ঐতিহাসিক ঘটনা আজ আলোচনা করব ইনশাআল্লাহ। বিশ্বস্ত ও বিখ্যাত সিরাত গ্রন্থ শফিউর রহমান মুবারকপুরী রচিত আল রাহিকুল মাকতুব এবং ঐতিহাসিকদের গবেষণা অনুযায়ী নবুয়তের চতুর্দশ বর্ষে, যা হিজরি ক্যালেন্ডারের প্রথম বর্ষের দ্বিতীয় মাসে তথা সফর মাসের ২৭ তারিখে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের হত্যার ষড়যন্ত্র থেকে বাঁচতে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে ঐতিহাসিক হিজরত শুরু করেন। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মক্কা থেকে ৫ মাইল দূরে সওর পর্বতের গুহায় আশ্রয় নিয়েছিলেন। দ্বিতীয় হিজরির সফর মাসে ইংরেজি সন হিসেবে ৬২৩ খ্রিস্টাব্দের আগস্ট মাসে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম সামরিক অভিযান সংঘটিত হয়, যা ইতিহাসে আবওয়া যুদ্ধ নামেও পরিচিত। এই অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দিয়েছিলেন এবং এতে কোনো রক্তপাত ছাড়াই বনু দামরাহ গোত্রের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সপ্তম হিজরির মুহররম মাসের শেষের দিকে মুসলিম বাহিনী খয়বরের দিকে রওনা হয় এবং সফর মাসে খয়বর দুর্গ জয় করেন। এই বিজয়ের ফলে মদিনা রাষ্ট্রের নিরাপত্তা অনেকাংশেই মজবুত হয়েছিল। ইসলামের ইতিহাসে অন্যতম বীর ও কূটনীতিক হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এই সফর মাসেই মদিনায় এসে ইসলাম গ্রহণ করেছিলেন। একাদশ হিজরির ২৯ সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। জান্নাতুল বাকি থেকে ফেরার পর তার তীব্র মাথা ব্যথা ও জ্বর শুরু হয়, যা পরবর্তীতে রবিউল আউয়াল মাসে তার ওফাত পর্যন্ত স্থায়ী ছিল। হিজরির ৬১ সনের সফর মাসের শুরুর দিকে কারবালার যুদ্ধের বেঁচে যাওয়া আহলে বাইতের সদস্য ও মা বোনদের বন্দী অবস্থায় দামেস্কে তথা শামে ইয়াজিদের দরবারে হাজির করা হয়েছিল। ইসলামের ইতিহাসে সফর মাসে অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হলেও এই মাসে বিশেষ কোনো ইবাদত বা আমল সাহাবায়ে কেরাম থেকে সহি সনদে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইসলামের দৃষ্টিতে আল্লাহ তাআলার সৃষ্টি করা প্রতিটি মাস ও দিনই বরকতময়, তাই যে কোনো কুসংস্কার থেকে মুক্ত হয়ে স্বাভাবিকভাবে সব ধরনের ইবাদত ও দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাওয়াই সুন্নাহ ভিত্তিক নির্দেশনা।